নমস্কার বন্ধুরা, তুলিমিতাস কিচেন লাইফস্টাইল অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত। আজ বানাবো ভেজিটেবিল চপ। ভেজিটেবিল চপ বানাতে লাগছে গাজর। বিট এবং গাজর ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করে নিচ্ছি। বিট এবং গাজর খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো অল্প গরম অবস্থায় আমরা ম্যাশ করে নেব। এছাড়া লাগছে বাদাম, হলুদ গুঁড়ো, ভাজা মশলা, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, তেল, ময়দা, ধনেপাতা এবং ব্রেড ক্রাম্বস। এছাড়া লাগছে আলু। আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে সেদ্ধ করে নিচ্ছি। এরপর ম্যাশ করা বিট এবং গাজরের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো। এবার এতে সমস্ত মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি ও ভাজা মশলা দিয়ে দিচ্ছি। ভাজা মশলার মধ্যে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, মৌরি ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম ও ধনেপাতা। সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে আমাদের ভেজিটেবিল চপের পুর তৈরি হয়ে গেছে। এই পুরটাকে আরো ভালোভাবে আঁট করার জন্য আমরা ব্রেড ক্রাম্বস দিয়ে দেবো। এরপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে সামান্য তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে আমরা ভেজিটেবিল চপের পুরটা এতে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পুরটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে। পুরটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং অন্য পাত্রে নিয়ে নিয়েছি। এবার ময়দাতে নুন এবং জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। খুব ঘনও না আবার খুব পাতলাও না, মোটামুটি একটা থিকনেসে আমরা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এরপর পুরটা সামান্য ঠান্ডা করে গোল গোল চপের আকারে গড়ে নিচ্ছি। এইভাবে আমরা সমস্ত চপ গড়ে নিয়েছি। এবার চপগুলো প্রথমে ব্রেড ক্রামে কোট করে নেব। এরপর ময়দার ব্যাটারে কোট করে নিয়ে আবার ব্রেড ক্রামে দ্বিতীয়বার কোট করে নিতে হবে। তাহলেই আমাদের ভেজিটেবিল চপ ভাজার জন্য রেডি হয়ে যাবে। এইভাবে সমস্ত চপ আমরা গড়ে নিচ্ছি।
সমস্ত চপ আমাদের গড়া হয়ে গেছে। এরপর আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালোভাবে গরম করে নিয়ে তেল দিয়ে দেব। তেলটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমরা চপগুলো ছেড়ে দেব এবং খুব ভালোভাবে এপিঠ ওপিঠ মুচমুচে করে ভেজে নেব। সমস্ত চপ আমরা এইভাবে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিচ্ছি। গরম গরম আমরা এই চপ পেঁয়াজ এবং শসা স্যালাডের সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। আপনাদের যদি এই চপের রেসিপি ভালো লেগে থাকে কমেন্টে আমাকে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। নমস্কার বন্ধুরা, আজ তাহলে আসি।